মরুভূমির তপ্ত বালুরাশি আর আধুনিক বহুতল ভবনের শহর রিয়াদ থেকে কিছুটা দূরে গেলেই দেখা মিলবে এক অদ্ভুত ও বিস্ময়কর প্রকৃতির, যেখানে দাঁড়িয়ে মনে হবে হয়তো এখানেই শেষ হয়ে গেছে পৃথিবীর সীমানা। চারদিকে বিস্তীর্ণ উপত্যকা আর অন্তহীন মরুভূমির এক অবিশ্বাস্য প্যানোরামিক দৃশ্য নিয়ে সৌদি আরবে জেগে আছে জেবেল ফিহরাইন, যা বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এজ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর প্রান্ত নামে পরিচিত। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ তুয়াইক পর্বতশ্রেণীর একেবারে শেষ প্রান্তে প্রায় ১১৩১ মিটার উঁচুতে অবস্থিত এই খাড়া পাহাড়টি এখন স্থানীয় ও বিদেশি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। শহরের কোলাহল ছেড়ে এক বুক শান্তি আর রোমাঞ্চের খোঁজে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসছেন এই পাহাড়ের চূড়ায়। সরু গিরিপথ ধরে হেঁটে পাহাড়ের একদম প্রান্তে যখন কেউ দাঁড়ায়, তখন নিচের বিশাল মরুভূমিকে মনে হয় এক অন্তহীন সমুদ্র। বিশেষ করে এই পাহাড় থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। গোধূলির আলো যখন দিগন্তে ছড়িয়ে পড়ে, তখন পুরো অবয়বটি রূপ নেয় এক রূপকথার রাজ্যে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন রিয়াদ শহর ওতপ্রোতভাবে উত্তপ্ত হয়ে ওঠে, তখনও এই পাহাড়ের চূড়ায় বইতে থাকে এক অদ্ভুত শীতল বাতাস। পাহাড়ের ওপর দাঁড়িয়ে পর্যটকরা যখন দুই হাত প্রসারিত করে বাতাসের স্পর্শ নেন, তখন শহরের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে অনেকেই পরিবার কিংবা বন্ধুদের সাথে এখানে সময় কাটান। পাহাড়ি পাথুরে পথ ধরে হেঁটে বেড়ানো আর প্রকৃতির এই নীরবতা উপভোগ করা যেন এক অন্যরকম মানসিক প্রশান্তি দেয়। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এজ অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর প্রান্তে। এই জায়গাটি রিয়াদের মূল শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখান থেকে চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ দেখায়। এখন জুন মাসের মাঝামাঝি সময় এবং শহরের ভেতরে এখন প্রচণ্ড গরম, কিন্তু এখানে একদম ভিন্ন চিত্র। চমৎকার ঠান্ডা বাতাস বইছে এবং গরমের কোনো অনুভূতিই নেই। এখানকার আবহাওয়া সত্যিই দারুণ। অ্যাজ অফ দ্য ওয়ার্ল্ড এটি আমার দ্বিতীয় সফর। এটি সত্যি একটি অসাধারণ জায়গা। আমি বলবো যে আপনি যদি রিয়াদে বসবাস করেন কিংবা কোনো প্রয়োজনে এখান দিয়ে যান বা ঘুরতে আসেন, তবে আপনার অবশ্যই এখানে আসা উচিত। জায়গাটি ভীষণ শীতল, শান্ত এবং অত্যন্ত শান্তিপূর্ণ। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সৌদি পর্যটন কর্তৃপক্ষ তাই পর্যটকদের সবসময় দলবদ্ধভাবে ভ্রমণ করার পরামর্শ দিয়ে থাকেন। যেহেতু দুর্গম পাথুরে পথ পার হয়ে এখানে আসতে হয়, তাই 4 হুইল ড্রাইভ বা 4 চাকার শক্তিশালী গাড়ি ব্যবহার করা, নিজেদের প্রয়োজনীয় খাবার ও পানি সাথে রাখা এবং অবশ্যই হাইকিং জুতা পরা আবশ্যক। আধুনিক নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে এজ অফ দ্য ওয়ার্ল্ড যেন মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতির বিশালতার কথা, যেখানে এসে দাঁড়ালে ক্ষণিকের জন্য হলেও থমকে যায় সময়ের চাকা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।